রাজনৈতিক গুন্ডা পান্ডারা এসে চাঁদা চাইলো আপনার কাছে, এই দেন 2000 টাকা। এই 2000 টাকা চাঁদা আপনি দিলেন। এই চাঁদা নিয়ে তারা তো আল্লাহর পথে দান করবে, জমজমের পানি খাবে। কোন পানি খাবে আল্লাহ না জানে। তো এই সমস্ত হারামখোরদেরকে আমরা চাঁদা দেবো কেন? আবার চাঁদা না দিলে তো পাথর দিয়ে মারারও সম্ভাবনা আছে। তবে আমরা বলেছিলাম না জমায়, আপনি ততটুকু জুলুম করবেন, করেন, অনুমতি দিয়ে দিলাম, হ্যাঁ ততটুকু করেন যতটুকু আবার নিজে নিতে পারবেন। আপনি একটা পাথর মেরেছেন একজনের বুকে, বিশ্বাস করেন আল্লাহর আকাশ যেমন সত্যি, আল্লাহ তাআলা যেমন সত্যি, আপনার মৃত্যুর আগে এর চেয়ে ভয়ঙ্কর বড় পাথর আপনার বুকে ফেলে মারার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকজনের সন্তানকে এতিম করলেন, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করলেন। আপনার বাচ্চাকে এতিম করার ক্ষমতা, আপনার মাকে সন্তান হারা করার ক্ষমতা, আপনার স্ত্রীকে বিধবা করার ক্ষমতাও কিন্তু মালিকের আছে। সব চাঁদা কিন্তু ইসলামে হারাম না। যেমন চাঁদা কি, যেমন মসজিদের একটা কাজ হচ্ছে, আমরা 2-4-5 জন যদি আপনার কাছে গিয়ে বলে ভাই মসজিদের কিছু কাজ হচ্ছে, আপনি কি মেহেরবানি করে কিছু দিবেন? আপনি 500 টাকা, 100 টাকা, 200 টাকা দিলেন। আপনি বলেন তো এই চাঁদা ইসলামে জায়েজ না না জায়েজ? খালি জায়েজ, আরে ক্ষেত্র বিশেষ তো মিয়া ফরজ, ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাবেন, জিহাদে যাওয়ার আগে সাহাবীদেরকে বললেন তোমাদের কার কাছে কি আছে নিয়ে আসো। এক একজন সাহাবী যার যার কাছে নিয়ে আসতেন, চাঁদা দিলেন। তো ইসলামের কাজে, দ্বীনি কাজে, ভালো কাজে, কল্যাণমূলক কাজে অবশ্যই চাঁদা দেওয়া যাবে, সেটা সওয়াবের কাজ। তবে আপনি যাকে চাঁদা দিচ্ছেন এই টাকা নিয়ে সে যদি কোনো অন্যায় কাজ করে, অবৈধ কাজ করে, হারাম কাজ করে, আর আপনি যদি জেনে বুঝে তাকে চাঁদা দেন, তাহলে গুনাহ কিন্তু আপনারও হবে। আপনি ভালো কাজে ব্যয় করলেন সব যদি পান, খারাপ কাজে ব্যয় করলে গুনাহ পাবেন না, হিসাব তো মিলে না। সব যদি না, লাভ নিলে লসও নেওয়া লাগবে তো। এই জন্য আপনার ক্যাশ বাক্স, আপনার পকেট, আপনার উপার্জন শুধুমাত্র খরচ হতে হবে ভালো কাজে, হালাল কাজে। কোনো অন্যায় কাজে আপনি চাঁদা দিতে পারবেন না। সাপোজ রাজনৈতিক গুন্ডা পান্ডারা এসে চাঁদা চাইলো আপনার কাছে, এই দেন 2000 টাকা। এই 2000 টাকা চাঁদা আপনি দিলেন। এই চাঁদা নিয়ে তারা তো আল্লাহর পথে দান করবে, জমজমের পানি খাবে। কোন পানি খাবে আল্লাহ না জানে। তো এই সমস্ত হারামখোরদেরকে আমরা চাঁদা দেবো কেন? আবার চাঁদা না দিলে তো পাথর দিয়ে মারারও সম্ভাবনা আছে। তবে আমরা বলেছিলাম না জমায়, আপনি ততটুকু জুলুম করবেন, করেন, অনুমতি দিয়ে দিলাম, হ্যাঁ ততটুকু করেন যতটুকু আবার নিজে নিতে পারবেন। আপনি একটা পাথর মেরেছেন একজনের বুকে, বিশ্বাস করেন আল্লাহর আকাশ যেমন সত্যি, আল্লাহ তাআলা যেমন সত্যি, আপনার মৃত্যুর আগে এর চেয়ে ভয়ঙ্কর বড় পাথর আপনার বুকে ফেলে মারার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকজনের সন্তানকে এতিম করলেন, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করলেন। আপনার বাচ্চাকে এতিম করার ক্ষমতা, আপনার মাকে সন্তান হারা করার ক্ষমতা, আপনার স্ত্রীকে বিধবা করার ক্ষমতাও কিন্তু মালিকের আছে। বেশি দূর যাওয়া লাগবে না, সময় যাক দেখতে পাবেন। এই জন্য আল্লাহ তাআলা এই সকল চাঁদাবাজদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন।